বন্ধুরা, কথায় আছে না যে যেমন কুকুর তার তেমন মুগুর। এই সেম অবস্থা হয়েছে আমাদের পরম মিত্র প্রতিবেশীদের নতুন আব্বাজান মানে এরদোগান চাচার দেশ তুর্কির সাথে, যেখানে এক দুই নয় বরং কম করেও $2.5 বিলিয়ন বেশি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের কন্ট্রাক্ট থেকে লিটারেলি লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে তুর্কিকে ভারত বিরোধিতার চক্করে। আর স্বাভাবিকভাবেই ব্যাক টু ব্যাক যেভাবে ভারত তুর্কিকে কোণঠাসা করে ওদের বিরুদ্ধে ইকোনমিক্যালি আর পলিটিক্যাল অ্যাকশন নিচ্ছে, তা কিন্তু তুর্কি কল্পনাও করতে পারেন। আর ঠিক এই কারণেই খেয়াল করুন, লাস্ট কয়েক মাসে না আমাদের এরদোগান চাচা ভারত অথবা কাশ্মীর ইস্যুতে কোনো বড় স্টেটমেন্ট দিয়েছে, আর না ইউনাইটেড নেশনসে ওদের বিদেশমন্ত্রী পাকিস্তানকে খুব বেশি সমর্থন দিচ্ছে এই কাশ্মীর ইস্যুতে। অর্থাৎ সোজা ভাষায় একেই বলে যেমন কুকুর তার তেমন মুগুর। কীরকম? তো পুরো বিষয়টিকে খুলে বলি। আজ থেকে কিছু বছর আগে যখন ভারত আর তুর্কির রিলেশন মোটামুটি নর্মাল ছিল, সেই সময়ে ভারত ঠিক করে যে আমরা 22,000 কোটি টাকার বিনিময় আমাদের নৌবাহিনীর জন্য 5টা ফ্লিট সাপোর্ট ভেসেলকে তৈরি করব, যেটা ভারতীয় নৌবাহিনীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এর দ্বারাই আমাদের নৌবাহিনীর বাকি যুদ্ধজাহাজকে মাঝ সমুদ্রে রিফিউলিং করা থেকে শুরু করে ফুড, ওয়াটার সাপ্লাই বা কোনো ধরনের জাহাজের মেরামত করতে সাপোর্ট দেওয়া হোক বা যে কোনো ধরনের সাপ্লাই পাঠানো হোক, এই সমস্ত কাজ এই সাপোর্ট ভেসেলের দ্বারাই করা হবে, যাতে ওই যুদ্ধজাহাজকে পুনরায় ভারতীয় পোর্টে ফিরে আসতে না হয়। অর্থাৎ সোজা ভাষায় এই জাহাজ ছাড়া কিন্তু ভারতের পক্ষে এত দূরে অপারেট করা এক কথায় অসম্ভব ব্যাপার। কিন্তু মুশকিল হলো, ভারত এই জাতীয় জাহাজকে এর আগে কোনো দিন সম্পূর্ণ স্বদেশীভাবে তৈরি করেনি। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা তৈরির জন্য কোনো বিদেশি কোম্পানির সাহায্য নেওয়া হবে। আর এরই আন্ডারে টার্কিশ শিপবিল্ডিং কোম্পানিকে সিলেক্ট করা হয়, যারা ভারতের সাথে মিলিতভাবে নৌবাহিনীর জন্য এই জাতীয় মোট 5টা ভেসেলকে তৈরি করত, যার বাজেট ছিল 19,000 কোটি টাকা বা মোটামুটি $2.5 বিলিয়ন। অন্যদিকে ঠিক ওই একই সময়ে আমাদের এরদোগান চাচা আচমকাই মুসলিম ওয়ার্ল্ডের খলিফা হওয়ার চক্করে ভারতের বিরোধিতা শুরু করে এবং কাশ্মীর ইস্যুতে কিন্তু কন্টিনিউয়াসলি পাকিস্তানকে সমর্থন দিয়ে ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে যে রিলেশন সেটাকে নষ্ট করে বসে। আর স্বাভাবিকভাবেই ভারত তো চুপচাপ বসে থাকবে না। ভারত কী করে, পাল্টা তুর্কির সাথে নিজেদের সমস্ত গুরুত্বপূর্ণ ডিল বন্ধ করে তুর্কির বিরুদ্ধে সামরিক আর অর্থনৈতিকভাবে অ্যাকশন নিতে শুরু করে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেটা গত বছর সেই সময়ে ভারত সরকারের তরফ থেকে কিছু আনঅফিসিয়াল রিপোর্ট আসে যে কাশ্মীর ইস্যুতে তুর্কির স্টেটমেন্টের জন্য ভারত নাকি এই $multi-billion জাহাজের ডিল থেকে তুর্কিকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু এটা আনঅফিসিয়াল রিপোর্ট ছিল, তাই কিছু লবিবাজ মিডিয়া এর কাউন্টার রিপোর্ট পাবলিশ করে যে না, বিবাদ সত্ত্বেও নাকি ভারত সরকার তুর্কির সাথে এই ডিল সাইন করেছে। যার পর আপনারা হয়তো খেয়াল করে থাকবেন সেই সময়ে টুইটারে ব্যাপক বিবাদও হয়েছিল। কিন্তু বন্ধুরা, ফাইনালি গত 10 তারিখে মানে দুদিন আগেই ভারতীয় শিপ মেকিং কোম্পানি হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এই জাহাজ তৈরির যে স্টিল কাটিং সেরিমানি সেটা শুরু করে। অর্থাৎ অফিশিয়ালি এই জাহাজ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আর ঠিক তারপরেই ফাইনাল কনফার্মেশন চলে এসেছে যে এই পুরো ডিল থেকে তুর্কিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় ভারত একদম স্বদেশি ডিজাইনের সাথে নিজেরাই দেশীয় প্রযুক্তিতে এই জাহাজকে তৈরি করছে। আর এটা স্বাভাবিক বিষয়। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে শুরু করে সবচেয়ে কমপ্লিকেটেড এয়ারক্রাফট ক্যারিয়ারের মতন এত বড় সাইজের শিপ, যাকে গোটা বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশই এখনও পর্যন্ত তৈরি করতে পেরেছে, সেগুলো কিন্তু ভারত স্বদেশীভাবেই ভারতে তৈরি করছে। সেখানে এই ধরনের সাপোর্ট ভেসেল বানানো ভারতের জন্য খুব একটা মুশকিল কাজ ছিল না। তাই হিন্দুস্তান শিপইয়ার্ড অন্য একটা ভারতীয় কোম্পানির সাথে মিলে এখানে কোলাবরেট করে আর এই পুরো জাহাজ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ ওভারঅল যে যে দেশ ভারতের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের পথে বসিয়ে ছাড়ছে ভারত। তুর্কি অলরেডি গোটা বিশ্বের সবচেয়ে বড় এবং মেন ট্রেড রুট প্রজেক্ট ভারত মিডল ইস্ট ইউরোপ করিডোর থেকে বাদ গেল এবং কয়েকশো বছর ধরে ওদের যে একটা রোল ছিল, মানে এশিয়ার ইউরোপের মধ্যে ওর একটা ব্রিজের মতন কাজ করত এবং সমস্ত ট্রেডের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, সেটাও নষ্ট হয়ে গেল। তুর্কির কোনো কোম্পানি ভারতীয় ডিল পাচ্ছে না যেগুলো $multi-billion ছিল। ইতিহাসে মোটামুটি কয়েক হাজার বছর পর পুনরায় ভারত আর গ্রিসের মধ্যে রিলেশন তৈরি হলো, যারা তুর্কির মেন কট্টর শত্রু, এবং ভারত গ্রিসকে মিলিটারি সাপোর্ট দিচ্ছে, তুর্কির বিবাদিত অংশে গিয়ে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, ওখানে মিলিটারি এক্সারসাইজ করছে। আর হালেই গ্রিসের মিলিটারির ডেলিগেশন ভারতে এসে ভারতীয় হাতিয়ারের পারফরমেন্স চেক করছে। আর অনুমান করা হচ্ছে আগামী কয়েক বছরে একাধিক হাতিয়ারেরও ডিলও হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্রহ্মোস মিসাইল।
অর্থাৎ ওভারঅল তুর্কি ভারতের বিরুদ্ধে গিয়ে সেম অবস্থায় পড়েছে, যেটা আজ পাকিস্তান আর মালদ্বীপের মতন দেশের হয়েছে। এবারে ঠেলা সামলাও, সব দিক থেকেই গেল তুর্কির। বাকি তুর্কির বিরুদ্ধে ভারতের এই অ্যাকশানকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।